এই মাদ্রাসা ইতিহাস হয়ে থাকবে যে সিনেমা ঘরকে কোরআনের ঘর বানিয়েছে। ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে, বলার মতো কাজ করা হয়েছে। একটি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়ার মাহফিলে আমাদেরকে উপস্থিত করেছেন। মাবুদের দরবারে কালিমাতে শুকর আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার পালা শেষ হয়ে গেছে, আলোচনার করব না। আমার প্রিয় ভাই কথা বলেছেন, আপনারা মনোমুগ্ধভাবে শুনেছেন, সেটা আশা করি যথেষ্ট হয়ে গেছে। তবে একটা পরিবর্তনের কথাই আমার কাছে ধরা পড়ছে। ঊনবিংশ শতাব্দী ছিল মুসলমানদের জন্য যন্ত্রণার কষ্টের সময়। বিংশ শতাব্দী পরিবর্তনের সময়, মুসলমানদের পৃথিবীর অবস্থান আবার ফিরে পাওয়ার সময়। কোম্পানিগঞ্জ একটা প্রমাণ হয়ে গেল। গোটা বাংলাদেশে আমাদেরকে জানিয়ে দিতে হবে, যেখানে কোরআন চলতো না সেখানে কোরআন ঢুকে যাবে, যেখানে পাপ হতো সেখানে এখন আবাদতের ব্যবস্থা হয়ে যাবে। যে স্থানগুলি ছিল শয়তানের জন্য বসত বাড়ি, এই স্থানগুলি হয়ে যাবে জান্নাতি সন্তানদের জন্য বসত বাড়ি। এখন আর গান থাকবে না, এখন কোরআন চলবে। আজকে কোম্পানিগঞ্জ প্রমাণ করেছে গোটা বাংলাদেশে পরিবর্তন কাকে বলে। সিনেমা হল আর ছেলেরা যাবে না, সিনেমা দেখতে যাবে না। ওই সিনেমা হল ঠিকই থাকবে, হলটা ঠিকই থাকবে, কিন্তু সিনেমা নাম থাকবে না, কোরআনের হল হয়ে যাবে। এটা হয়ে গেছে, প্রমাণ কোম্পানিগঞ্জ। প্রমাণ কি? কোম্পানিগঞ্জ। ইনশাআল্লাহ পরিবর্তনের দোলা লেগেছে। পরিবর্তনের গোটা বাংলাদেশে পরিবর্তনের এক জোয়ার এসেছে। যুবকরা এখন মোবাইল দেখে পাপ করে না, পরিবর্তন হয়। যুবকদের কাছে এখন আর গান ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে। যুবকরা এখন ওয়াজ শুনতে চায়, তার প্রিয় কোনো বক্তাকে যদি না পায় যুবকরা এখন চোখের পানি ফেলে দেয়। হবে পরিবর্তন ইনশাআল্লাহ। কোরআন কখনো নিচে হতে পারে না, কোরআন সবসময় উঁচুতে থাকবে। আল্লাহ উঁচু করবেনই করবেন। আমরা যদি কোরআনকে নিজেদের পরিবারে নিতে পারি, ওই পরিবারটা জান্নাতে যাবে। কোরআনকে যদি আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি, দেহটাকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। কোরআনকে যদি সমাজের কোথাও ঢুকিয়ে দেই, ওই স্থানটা জান্নাত হয়ে যাবে। গোটা পৃথিবীর মাঝে যদি কোরআনকে চালু করে দেওয়া যায়, কোরআনকে যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, গোটা পৃথিবী অশান্তি দূর হয়ে যে জান্নাত হয়ে যাবে গোটা পৃথিবী। এটা কোরআন, এটা কোরআনের মৌজাজা। আমি একজনের কথা আজকে জানি, আমি আমার আলোচনা শেষ করব। অটোমান এম্পায়ার, যেটাকে বলা হয় খেলাফত উসমানী, এর প্রতিষ্ঠাতা ছিল মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ। সে ছিল এতিম, তার বাবা ছিল না। তার মা ছোট থেকেই তাকে লালন পালন করছে। মা ছেলেকে এমনভাবে প্রতিষ্ঠিত করছে, আজকে সবার জন্য কথাটা রেখে যায়। মা তার সন্তানকে এমনভাবে দিন শিক্ষা দিচ্ছে, দিনের পথে আনছে। ফজরের নামাজের আগে সন্তানকে ঘুম থেকে উঠাতো। সন্তানের বয়স তখন 7-8 বছর। সন্তানকে ঘুম থেকে উঠে মসজিদে পাঠিয়ে দিত। অন্ধকার রাত্রে ছেলেকে বলতো, যাও মসজিদে গিয়ে নামাজ পড়ো। সন্তানকে প্রতিদিন নামাজ পড়াতো, মসজিদের দিকে সন্তানকে পাঠিয়ে দিত। মা উঠে উঠে বলতো, তোমার বাবা নেই, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তোমাকে উন্নত হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে। একদিন মা দূরে একটা
দালানকে একটা ওয়ালকে দেখিয়ে বলল, ওই যে ওয়ালটা দেখছো কি না? কাহা দেখছি, বিশাল বড় একটা দেয়াল। মা ছেলেকে বলল, ওই দেয়ালের ওই প্রান্তে একটা দেশ আছে, এটাকে তোমাকে দখল করতে হবে। ছেলে কিন্তু ছোট, ছেলেকে স্বপ্ন দিচ্ছে, স্বপ্ন, ছেলেকে প্রতিষ্ঠিত করছে মা, ছেলেকে কোরআনের জন্য, ইসলামের জন্য ছেলেকে প্রতিষ্ঠিত করছে, তার ভিতরে স্বপ্ন জাগাচ্ছে। ওই দেয়ালের পেছনে একটা দেশ আছে, দখল করতে হবে। ছেলে যখন একটু উপযুক্ত হলো, মা বলল, তুমি তো ওই দেশটা দখল করবে, কিন্তু তোমাকে 4টা মূলনীতি নিতে হবে। এই 4 মূলনীতি যে সন্তানের হবে, ওই সন্তান পৃথিবীতে মর্যাদা পেয়ে তার সম্মানের স্থানে যেতে পারবে। কি বললেন মা? তুমি ওই দেশটা যদি দখল করতে চাও, তাহলে তোমাকে 4টা মূল নিতে হবে। ওই মূলনীতির নাম হলো, প্রথম হলো বিল কোরআন, কোরআন দিয়ে তোমাকে চলতে হবে। ওয়াবিস সুলতান, এই সুলতান হলো তোমাকে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার অর্জন করতে হবে, তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে, কিভাবে তুমি শাসন করবে, শাসন ক্ষমতা তোমাকে শিখতে হবে। আর শেখার জন্য তোমাকে অনুকরণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিল কোরআন, বিল সুলতান, বিসসালাহ, তোমাকে স্কিল হতে হবে, তোমার কাজের ব্যাপারে আগ্রহ থাকতে হবে। যেই কাজ করবে ওই কাজ অলসতার সাথে করবা না, তোমার কাজের মূল্যায়ন করতে হবে, কাজকে তুমি গ্রহণ করতে হবে, ভালোভাবে করতে হবে। তৃতীয় অবস্থান। আর চতুর্থ হলো হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সাথে তোমার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এই 4 মূলনীতিতে যদি তুমি অগ্রসর হও, এই পৃথিবীর এই 4টা কাজ যে কোনো সন্তান গ্রহণ করবে, পৃথিবীতে তার অবস্থান নিচে হবে না, আল্লাহ উপরের দিকে উঠাবেন। আজকে আমাদের সন্তানগুলিকে আমরা অনেক কিছু শিখাই, অনেক কিছু বুঝাই, অনেকের সাথে সম্পর্ক করাই, অনেকের সাথে আমাদের তার পরিচয় করিয়ে দেই, কিন্তু আমার সন্তানকে কোরআনের সাথে পরিচয় করাই না। আমার সন্তানকে আমরা ভদ্র বানাই না, আমার সন্তানকে স্বপ্ন দেখাই না, আমার সন্তানকে তার কর্মের প্রতি আগ্রহ সৃষ্টি করাই না। আমি বলি না মানুষকে ভালোবাসতে হবে, এই কথা আমার সন্তানকে আমি সবক দেই না। আজকে আমাদের সন্তানকে কি দেই? আমাকে সম্পদ দিতে হবে, তোমাকে চাকরি পেতে হবে, তোমাকে সম্মানিত হতে হবে। সন্তানকে যতই আমরা আমাদের নীতিতে শ্রেষ্ঠ করতে চাই, পৃথিবীর মধ্যে সন্তান শ্রেষ্ঠ হবে না, বরঞ্চ বর্তমান সমাজে আমাদের সন্তানগুলি যেভাবে সমাজের মধ্যে উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে, কোরআন না থাকার কারণে, ভদ্রতা না থাকার কারণে, মানুষের সাথে ব্যবহার না থাকার কারণে যেভাবে উচ্ছিষ্ট পর্যায়ে চলে গেছে, ওই পর্যায়ে চলে যাবে যদি কোরআন আমাদের সন্তানের সাথে না থাকে। সুতরাং আজকে এখান থেকে আমি ক্ষুদ্র একটু মেসেজ দিতে চাই, সবার কাছে দিতে চাই, চলুন আমরা পরিবর্তন হই, পরিবর্তনের জোয়ারের সাথে তাল মিলাই। যদি জোয়ারের সাথে কেউ এই পরিবর্তনের সাথে তাল না মিলাতে পারে, তাহলে জোয়ার তো আসবে। যারা এই জোয়ারের সাথে তাল মিলাতে পারবে না, তারা ভেসে যাবে। আর যারা তাল মিলাবে, জোয়ার থেকে হয়তো ফায়দা নিতে পারবে, এই জোয়ার হয়তো তাকে কল্যাণ এনে দিবে, এই জোয়ার হয়তো পরিবর্তন এনে দিবে। গোটা পৃথিবীতে 19 শতাব্দী, এটা নয়, এটা 20 শতাব্দী, মনে রাখতে হবে পরিবর্তনের কোরআনের জোয়ার আসবে ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য দোয়া করি। দারুন নাজাত মাদ্রাসা করেছে, এটা ইতিহাস, এই মাদ্রাসা ইতিহাস হয়ে থাকবে যে সিনেমা ঘরকে কোরআনের ঘর বানিয়েছে, ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে। বলার মতো কাজ করা হয়েছে। এই সিনেমা হলের মালিক যিনি ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিক, ইনশাআল্লাহ মাফ করবে। সেই সিনেমা বন্ধ করার কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এখন তাকে, এতদিন ছিল সিনেমার সাথে, এখন তাকে থাকতে হবে কোরআনের সাথে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবর্তনকে আল্লাহ কবুল করুক। আপনারা মুরব্বীরা দোয়া করেন, ছেলেদের জন্য মুরব্বীরা বেশি বেশি করে দোয়া করেন। এই পরিবর্তনটা কিন্তু আপনারা পুরা হয়তো দেখে যাবেন না, তবে এটার ফল কিন্তু আপনারা পাবেন না এমন কোনো কথা না। আপনার কবরেও এটার পরিবর্তনের সেই ফলটা আপনারা পেতে থাকবেন। আপনারা দোয়া করে যান এই বাংলাদেশের যুবকগুলি যেন কোরআনের পাগল হয়ে যায়। এখন তো জোয়ার তো এমনও দেখা গেছে, গত বছর যারা গান গাইতো একজনে বলে গত বছর আমি প্রোগ্রাম করেছি 50টা, এবার করতে পারলাম 10টা, 40টা মাইনাস হয়ে গেছে। মাইনাস হয় নাই, জোয়ারের টানে ওই 40টা কোরআনের তাফসিরে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ। পারবানা ঠেকাতে মাইনাসও আরম্ভ হয়ে গেছে। আজকে যুবকগুলি তাদের মোবাইলগুলি এখন মুসলমান বানিয়ে ফেলেছে। এই সিনেমা হলটা মুসলমান হয়েছে, ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ গোটা পৃথিবী মুসলমান হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, এই মাদ্রাসার আয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণতার দিকে নিয়ে যাক। এই এলাকার মানুষের সকল সন্তানগুলির খোরাক যেন এই মাদ্রাসা থেকে দিতে পারে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা থেকে আরম্ভ করে শিক্ষক মণ্ডলী, আমি আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয়, আল্লাহ যেন এই মজলিসকে কবুল করে নেয়। আমরা ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কথা বলবেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين আমরা কতগুলি তোমার বান্দা মাবুদ, একটা মাদ্রাসার দোয়ার আয়োজনে একত্রিত হয়েছি। আমরা সবাই বসে দিনের কিছু কথা শুনলাম মাবুদ, এমন একটা স্থানে বসলাম যারা এটার দিকে ঘৃণার চোখে তাকাতো। আজ থেকে এখান থেকে মাবুদ তোমার কাছে আমরা দোয়া চাই, এই জায়গাটাকে তুমি কবুল করে নাও। কোরআনের জায়গা হিসাবে, কোরআনের ঘর হিসাবে জায়গাটাকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। যারা জীবিত আছে নেক হায়াত দান করে দাও। আমাদের সবাইকে মাবুদ দিনের পথে কায়েম দায়েম রাখো। যতদিন দুনিয়াতে বাঁচি কোরআন নিয়ে যেন থাকতে পারি তৌফিক দান করে দাও। মেহেরবানি করে মাবুদ আমাদের অন্তরের মধ্যে কোরআনের মহব্বত তুমি ঢেলে দাও। মেহেরবানি করে মাবুদ এই অঞ্চলের প্রত্যেকটি যুবককে তুমি কোরআন বোঝার তৌফিক দাও। যুবকগুলি যেভাবে কোরআনের প্রতি তাদের মনটা খুলে দিয়েছে মাবুদ, তুমি তাদেরকে কবুল করে নিয়ে জান্নাতের দরজাও তাদের জন্য খুলে দিও গো মাবুদ। এই মাদ্রাসার সকল প্রয়োজন তুমি মিটাইয়া দাও। যারা এই মাদ্রাসার আয়োজন করেছে তাদেরকে তুমি কবুল করে নাও। মেহেরবানি করে মাবুদ এই মাদ্রাসাকে উন্নত করে দাও। এই এলাকার প্রত্যেকটি বাচ্চা, প্রত্যেকটি সন্তান যেন উপযুক্ত হয়ে কোরআনের খাদেম হয়ে এই এলাকায় ছড়িয়ে যেতে পারে এমন যোগ্যতা তাদের মধ্যে তুমি দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله